সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন শূন্য পকেট পূর্ণ করবে নীলা বা ব্লু স্যাফায়ার। আসলে নীলা শূন্য পকেট পূর্ণ করবে বা নীলা পরিধানে স্বসাগরাধর্ণীর অধিপতি করবে, বা এই নীলা পরিধান করার পরে আপনার জীবন আরও বেশি দুর্বিষহতার দিকে ধাবিত হবে। দেখুন, নীলা কিন্তু যাকে করবে বা যাকে দেবে তাকে স্বসাগরাধর্ণীর অধিপতি করবে। আর যদি এই নীলা শ্যুট না করে বা নীলা আপনার প্রয়োজন না হয়ে থাকে, এমনকি অপ্রয়োজনে নীলা পরিধান করেন বা নকল নীলা বা ত্রুটিযুক্ত নীলা পরিধান করেন, তাহলে কিন্তু জীবন অধঃপতনের দিকে ধাবিত হবে, এমনকি পূর্ণ পকেট শূন্য করে তুলবে, সেই সঙ্গে ঋণগ্রস্ত করে মানবেতর জীবনযাপন করবে। মনে রাখবেন, নীলায় যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার জীবনে সততা, নিষ্ঠা, একাগ্রতার অভাব দেখা দেবে, এমনকি শ্রম হবে কিন্তু ফল হবে না। মামলা মোকদ্দমায় শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পরবর্তীতে নিঃস্ব হতে হবে। অর্থাৎ নীলা পরিধান করবার ক্ষেত্রে আপনাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, সেই সঙ্গে আপনার নীলাটি আসল না নকল, এমনকি নীলায় কোনো ত্রুটি আছে কি নেই তা কিভাবে চিনবেন, বা খাঁটি নীলা কিভাবে পরীক্ষা করবেন, এর সকল প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সূর্যপুত্র শনি মহারাজ, যিনি ন্যায়ের দেবতা, এই ন্যায়ের দেবতা শনি মহারাজ নামক গ্রহের অশুভ প্রভাব দূর করতে নীলা নামক রত্নপাথর ধারণ করতে হবে, বা এই নীলার গুরুত্ব অবিস্মরণীয় এবং নীলা পাথরটি দুর্লভ, তাতে সন্দেহের কিন্তু অবকাশ নেই। তবে সেই নীলাটি খাঁটি হতে হবে, বা নীলাটি কখন পরিধান করবেন সেটি কিন্তু জানতে হবে। বিশেষ করে নীলাকে নীলকান্তমণি বা নীলা নামক এই মহামূল্যবান রত্নটি নিঃসন্দেহে কিন্তু খনিজ রত্ন, এবং স্যাফায়ার গ্রুপের মধ্যকার সবথেকে বেশি মূল্যবান রত্ন হচ্ছে নীলা। তাছাড়া এই নীলা স্নিগ্ধ শুভ্র নীলাভা অতি সহজেই কিন্তু রত্নবিলাসীদের মনকে প্রবল রূপে আকৃষ্ট করে থাকে। তাছাড়া রত্নশাস্ত্র মোতাবেক নীলা মাণিক্য শ্রেণীর রত্ন। নীলা নীলবর্ণ ছাড়াও মেঘের বর্ণের ন্যায় ময়ূর কণ্ঠের বর্ণ, লালচে আভাযুক্ত নীলাকে রক্তমুখী নীলা, এমনকি সবুজ হলুদের মিশ্রণকে পীতম্বরী নীলা, বা শ্বেত বর্ণের নীলাকে শ্বেতবর্ণ, এমনকি বিচিত্র বর্ণের হয়ে থাকে। তাছাড়া নীলার শ্রেণীবিন্যাস, নামাঙ্কন ও জাতিভেদও আসছে কিন্তু তার বর্ণ বৈষম্য থেকে। যেমন গাঢ় নীল নীলাকে ইন্দ্রনীলা, হলুদ নীলের মিশ্রণকে পীতম্বরী নীলা, লাল নীল এর মিশ্রণ বর্ণযুক্ত নীলাকে রক্তমুখী নীলা, সাদা নীলাকে শ্বেত নীলা, সাদা হালকা ঘোলাটে নীলাকে গঙ্গাজলী নীলা প্রভৃতি নামে নামকরণ করা হয়ে থাকে। অবশ্য বর্ণ অনুপাতে নীলার কার্যকারী গুণও কিন্তু অনেকটা আলাদা, বা সম্পূর্ণ আলাদা বললেও কিন্তু ভুল হবে না। তবে দর্শকবৃন্দকে মনে রাখতে হবে যে শুধুমাত্র নীল বর্ণের খনিজ পাথরই কিন্তু নীলা, এটা কল্পনা করা সম্পূর্ণই ভুল। বিশেষ করে লালচে বেগুনি বর্ণের নীলাকে রক্তমুখী নীলা বলা হয়ে থাকে, এমনকি রক্তমুখী নীলা নিঃসন্দেহে কিন্তু ভয়ঙ্কর এক রত্ন। এটি পরিধান করার আগে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার বিশ্লেষণ, এমনকি উত্তম রূপে শোধন করে ধারণ না করলে কিন্তু রক্তমুখী নীলা মহা বিপদে ফেলে দিতে পারে আপনাকে। তাই তো আমি একটি কথা আমার প্রাণপ্রিয় দর্শকদের বারবার স্মরণ করিয়ে দিতে চাই, তা হলো রত্নপাথর জগতের মধ্যে একমাত্র রত্ন নীলা, যা সঠিক রূপে বিচার বিশ্লেষণ, যাচাই বাছাই, দোষ ত্রুটিহীন, এমনকি সঠিক বা উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করা উচিত। নচেত মহামূল্যবান রত্নপাথর নীলাই আপনার জীবনে টেনে আনতে পারে অমাবস্যার অন্ধকারময় এক অভিশপ্ত জীবন, যার ফলে শূন্য পকেট পূর্ণ করে তুলে মানবেতর জীবনযাপন করতে পারে, বা ধুলায় মিশিয়ে দিতে পারে আপনার জীবনকে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আমরা তো সচরাচর কথায় শুনি যে শনি মহারাজ যদি কোনো মানবের উপর প্রসন্ন হন, অর্থাৎ তুষ্ট হন, তাহলে তাকে স্বসাগরাধর্ণীর অধিপতি করে তোলে। আর যদি বিষণ্ণ বা রুষ্ট হন তাহলে মহা দুঃখদাতা
শনি বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, এমনকি শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে মানব জাতিকে মৃত্যুর সম করে রাখবে, তবে মারবে না, মরার মতো করে ফেলে রাখবে। আবার এই অশুভ শনি বা শনি যদি বিষণ্ণ হয় বা আপনার প্রতি রুষ্ট হয়, তাহলে এই শনি মহারাজ কিন্তু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের ন্যায় সৎ ধার্মিক মহামানবে রূপান্তরিত করে থাকে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে অর্থ, সম্পদ, সম্পত্তি, অট্টালিকা সম গৃহবাড়ি লাভের আশায় যে নীলা নামক মহামূল্যবান রত্ন ধারণ করলেই যে আপনি মহাসৌভাগ্যবান হবেন বা শূন্য পকেট পূর্ণ হয়ে যাবে, জাদুর কাঠি হাতে পাবেন, তা কিন্তু নয়। সামান্যতম বিচার বিশ্লেষণে ভুল হলেই জীবন ধ্বংস হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। মনে রাখবেন, বন্যেরা বনেই সুন্দর আর শিশুরা মাতৃ করে। তেমনটি নীলা হলো জন্ম ছক বা হাতে শনি গ্রহের অশুভ প্রভাব। সেই সঙ্গে যুক্ত করুন নীলা, আর তারপর যুক্ত করুন পুরস্কার বা আপনার প্রচেষ্টা, অর্থাৎ এই নীলার শুভগুণ, তার সঙ্গে আপনার শ্রম, প্রচেষ্টা, অধ্যবসায়, এর সম্মিলিত ফলই হচ্ছে মানব জীবনের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার প্রধানতম উপায় বা সফলতার চাবিকাঠি। সুপ্রিয় দর্শক, তাই তো আপনাদেরকে জানতে হবে যে কোন রাশি, কোন লগ্নের জাতক জাতিকারা নীলা পরিধান করতে পারবেন, হাতে শনির অবস্থান কেমন থাকলে নীলা পরিধান করতে পারবেন, এমনকি কেমন অবস্থায় শনি গ্রহ থাকলে নীলা বর্জন করলে বরং আপনার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এই সকল প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমার আবির্ভাব বা এই ভিডিওর আয়োজন। সুপ্রিয় দর্শক, তার আগে একটু বলে রাখি, নীলা বিভিন্ন নামে কিন্তু নামকরণ করা হয়ে থাকে। এই নামগুলো আগে আপনাদেরকে জানতে হবে। বিশেষ করে নীলার প্রধানতম নাম ইন্দ্রনীলা। নীলা বলতে আমরা ইন্দ্রনীলাকেই বুঝি। তাছাড়া কিন্তু রক্তমুখী নীলা, পীতম্বরী নীলা, অপরাজিতা নীলা, গঙ্গাজলী নীলা, পদ্ম নীলা, কৃষ্ণ নীলা, ইষ্টার নীলা, সৌরীরত্ন, নীলাশ্মা, নীলরত্নক, নীলোৎপল, তৃণগ্রাহী, মহানীল, সুনীল, নীল, নীলা, নীলম, এমনকি বাংলায় নীলকান্তমণি আর ইংরেজিতে ব্লু স্যাফায়ার নামে নামকরণ করা হলেও বিশ্বব্যাপী কিন্তু নীলা নামেই বেশি সমাদৃত এবং সর্বজন গ্রাহ্য। তাছাড়া কৃষ্ণনীলা, ইষ্টার নীলা, নীলিকেও কিন্তু নীলা বলা হলেও এরা মহারত্নের জায়গায় স্থান পায়নি, এদের স্থান উপরত্নের জায়গায়। আপনার হাত বা জন্ম ছকে শনি কী অবস্থানে থাকলে তবেই না আপনি নীলা পরিধান করবেন। আর এই নীলা পরিধান করলে তখন না কিন্তু আপনার শূন্য পকেট পূর্ণ করবে বা অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন, এমনকি স্বসাগরাধনির অধিপতি হবেন। তো জ্যোতিষশাস্ত্র মোতাবেক এই করতলের মধ্যমা আঙ্গুলের গোড়ার অংশ কিন্তু শনির ক্ষেত্র। এখানে শনির বলয় বা রিং, এমনকি জপ, তিল, বিন্দু, জাল চিহ্ন, ত্রিশূল চিহ্ন, কালসে আবাযুক্ত, অপেক্ষাকৃত নিচু, এমনকি জন্মছকে যদি শনি নিচুস্থ হন অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করেন, সেই সঙ্গে কুগ্রহাদিযুক্ত, বিশেষ করে রাহুযুক্ত, রাহুদিষ্ট, এমনকি জন্মলগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি শনি মহারাজ অবস্থান করেন, সেই সঙ্গে পাপ গ্রহের দশান্তর্দশায় শনির 7.5তে নীলা পরিধানে মন্ত্রের ন্যায় কাজ করবে এবং দ্রুত আপনাকে স্বসাগরাধনী অধিপতি করবে বা শূন্য পকেট পূর্ণ করে তুলবে, এমনকি মানব জীবনকে মহিমান্বিত করে তুলবে। এছাড়া যাদের জন্ম রাশি মকর এবং জন্ম রাশি কুম্ভ বা জন্মলগ্ন মকর এবং জন্মলগ্ন কুম্ভ, তাদের জন্যও কিন্তু নীলা শুভ ফল প্রদান করবে। তবে দর্শকবৃন্দদের একটি কথা মনে রাখতে হবে, তা হচ্ছে রবি আর শনি এই দুটি গ্রহ একসঙ্গে যদি আপনার হাতে অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রবির চুনি এবং শনির ইন্দ্রনীলা এই দুটি রত্ন যদি আপনি একসঙ্গে ধারণ করেন বা পরিধান করেন, সেক্ষেত্রে কিন্তু শূন্য পকেট পূর্ণ হবে না, বরং পূর্ণ পকেট শূন্য হবে, এমনকি দিন দিন অধপতনের দিকে ধাবিত হবেন। মনে রাখবেন, শনি আর রবি একে অপরের শত্রু, এরা একে অপরের মুখ পর্যন্ত দর্শন করতে চায় না। তাই তো শনি রবি একসঙ্গে মিলিত থাকলে সেক্ষেত্রে আপনারা রক্তমুখী নীলা ধারণ করতে পারেন। এমনকি বৃহস্পতি আর শনি একসঙ্গে যদি আপনার হাতে বা জন্মছকে পাপস্থ বা অশুভযুক্ত থাকে, সেক্ষেত্রে আপনারা পীতম্বরী নীলা ধারণ করতে পারেন। এমনকি শুক্র আর শনি একসঙ্গে যদি অশুভ থাকে, সেক্ষেত্রে শ্বেত নীলা
পরিধান করতে পারেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র শনি গ্রহ বৈগুণ্যতায় ইন্দ্রনীলা ব্যবহার করতে হবে। তবে সেই ধারণকারী, যে ধারণ করবে, সে মহামূল্যবান রত্নপাথর ক্রয়ে যে অর্থই ব্যয় করুক না কেন, উপকার পেয়ে অর্থের চিন্তা ভুলে যাবে, তাতে সন্দেহের অবকাশ নেই, যদি বিচার বিশ্লেষণ ঠিক থাকে। অর্থাৎ আমি নীলা রত্ন পরিধান করব, নীলাটি আমার প্রয়োজন কিনা, কতটুকু অর্জনের প্রয়োজন, কোন কোয়ালিটি প্রয়োজন, এটি কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার বিশ্লেষণ করে তবেই না পরিধান করতে হবে। তো আমি আবারও বলবো যে আপনি প্রচুর অর্থ দিয়ে নীলা কিনলেন, আপনি এক সময় দেখবেন উপকার পেয়ে সেই অর্থের চিন্তা ভুলে যাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষেরা 4 থেকে 5 রতি আর নারীরা 3 থেকে 4 রতি আংটিতে, লকেটে বা বাহুতে পরিধান করতে পারেন। সেই সঙ্গে নীলার গুণগত মান, যদি নীলা সুউচ্চ মানের হয়, তাহলে ওজন কম পরিধান করলেও কিন্তু সমফল প্রদান করতে পারে। তবে নীলা কখনো বড় আকারে বা অধিক ওজনের বা অধিক লাভের আশায়, দ্রুত ধনী হওয়ার আশায় বড় নীলা পরিধান করলেন বা একাধিক নীলা পরিধান করলেন, এতে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ অধপতনের দিকে ধাবিত হবেন। মনে রাখবেন, নীলা ভালো কোয়ালিটি বা ভালো মানের বা উন্নত মানের, এটি ওজনে কম পড়লে সাইড ইফেক্ট থাকবে না। কিন্তু যখনই আপনি ওজনে বৃহৎ একটা বা 10-12 ক্যারেট, 8-10 ক্যারেট ওজনের পরিধান করবেন, তখন কিন্তু আপনাকে সাইড ইফেক্ট করতে পারে বা অশুভ দিকে টেনে নিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি শুভ ফল পাওয়ার জন্য বা শূন্য পকেট পূর্ণ করার জন্য বা ধনী হওয়ার জন্য নীলা পরিধান করলেন, সেই নীলা কিন্তু আপনাকে উল্টে পথে বসিয়ে দিতে পারে। তাই তো নীলার ওজন নির্ণয় করা কিন্তু অনেকাংশে কঠিন। প্রয়োজনে ওজন নির্ণয় করতে পারছেন না, আপনি ছোট পরিধান করুন, 2-3 রতি পরিধান করুন, কোনো সাইড এফেক্ট হবে না, একটু হলেও ফল দেবে। কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট, অতিরিক্ত বা দ্রুত ধনী হওয়ার আশায় বৃহৎ আকারের একটা নীলা পরে বসে থাকবেন না। এটি আমার প্রাণপ্রিয় দর্শকদের প্রতি বিশেষ বা সবিনয় অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, একটি কথা আপনাদের মনে রাখতে হবে যে নীলার ওজন কিন্তু বড় কথা নয়, নীলাটি কতটা খাঁটি, কতটা বিশুদ্ধ, কতটা দোষ ত্রুটিহীন, এটি হচ্ছে আসল বিচার্য বিষয়। সুপ্রিয় দর্শক, তাহলে তো আপনাদের প্রশ্ন জাগবে যে তাহলে আমার নীলাটি খাঁটি কিনা, উৎকৃষ্ট মানের কিনা, বিশুদ্ধ কিনা বা ত্রুটিহীন কিনা, এটি কিভাবে বুঝবো? দেখুন, যে নীলা স্বচ্ছ, স্নিগ্ধ, নির্মল, প্রতিফলন প্রতিসরণ দুটি বের হয়, আয়ত্তাকার, এমনকি নীলবর্ণ রেখা বিশিষ্ট, প্রগাঢ় বর্ণ, এমনকি দুগ্ধকেও নীলাপ করে দেয়, অর্থাৎ দুধের মধ্যে ছাড়লে পুরা দুধটাই নীল দেখায়। সেই সঙ্গে সমতল, সুডোল, মেঘের বর্ণ, ময়ূর কণ্ঠের বর্ণ বিশিষ্ট, এমনকি প্রভা দুটি বের হবে, কোকিল কণ্ঠতুল্য সুর সমৃদ্ধ, অর্থাৎ গিলাসের পরে ছেড়ে দিলে একেবারে কোকিলের কণ্ঠের মতো সুর বের হবে। সেই সঙ্গে উজ্জ্বল বর্ণ বিশিষ্ট হবে, সুদর্শনা হতে হবে, কোনো ছিদ্র, দাগ, ফাটল বা শর্করার ন্যায় বিন্দু বিন্দু যুক্ত, কর্কশ, এ সকল দোষ বর্জিত থাকতে হবে। ওজনে আকৃতি অনুপাতে ভারী হতে হবে, সেই সঙ্গে মসৃণ হবে, স্পর্শে শীতল অনুভূত হতে হবে। সেই নীলাকেই কিন্তু বিশুদ্ধ বা খাঁটি, এমনকি সর্বোৎকৃষ্ট নীলা বলে জানবেন। এই ধরনের নীলা যদি সঠিক পরিমাণ মতো উত্তম রূপে শোধনপূর্বক এবং আপনার প্রয়োজন, সেই প্রয়োজন অনুপাতে পরিধান করতে পারেন, তাহলে জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, ব্যবসায় লোকসান, ধ্বংস, বিপর্যয়, শোক, দুঃখ, দারিদ্রতা, হিংসা, কপটতা, নিষ্ঠুরতা, সন্দেহ, দীনতা, অগ্নিভয়, অবজ্ঞা, বাস্তুত্যাগ, দুর্ঘটনা, অকাল মৃত্যু প্রভৃতি কুপ্রভাব বিনষ্ট করে আপনাকে মহামানব করে তুলবে। এমনকি ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাকে সৎ, প্রজ্ঞাবান, অপরিসীম ধৈর্য, সহ্য, শান্ত, নম্র স্বভাব, গাম্ভীর্যপূর্ণ জ্ঞান, পাণ্ডিত্য, তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষমতাশীলতা, বিচার বিশ্লেষণের শক্তি, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব লাভ, শ্রেষ্ঠত্বের স্থান লাভ করিয়ে মহামানবে পরিণত করবে। শুধুমাত্র শূন্য পকেট পূর্ণ করবে না, মহা ধনবানে পরিণত করবে। এক কথায়, নীলা পরিধানে ন্যায়ের দেবতা শনি মহারাজ সুপ্রসন্ন হয়ে যে ব্যক্তি ধারণ করবে, সেই মানবকে ন্যায়নিষ্ঠা, সত্যবাদিতা, যোগ সাধনা, একাগ্রতা আনয়ন করবে, এমনকি আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটাবে, যার ফলে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন বা স্বসাগর ধরনীর অধিপতি হবেন। সুপ্রিয় দর্শক,
এবার আপনাদের জানতে হবে যে আপনারা যে নীলাটি কিনেছেন সেই নীলাটি অশুভ, অশুদ্ধ বা নিকৃষ্ট মানের বা ত্রুটিযুক্ত কিনা এটি কিভাবে বুঝবেন। যে নীলা চাকচিক্যহীন, কোনো আলোক দ্যুতি বের হয় না, এমনকি গাত্র অসমান, ছিদ্র বিন্দু রেখা কালো দাগযুক্ত পাষাণ বা মাটির ন্যায় প্রস্তরখণ্ড, এমনকি জ্যোতি প্রকাশিত হচ্ছে না, বজ্র বা কাকরের ন্যায় কর্কশ রুক্ষ, ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের ন্যায় আবছা দ্বিছায়াযুক্ত, ধোঁয়াটে বর্ণবিশিষ্ট দুধের মতো সাদা প্রলাপযুক্ত, এমনকি কালচে ধূসর বর্ণের নীলা যদি হয়ে থাকে সেই নীলা কিন্তু অশুভ, অশুদ্ধ বা নিকৃষ্ট মানের। এই ধরনের নীলা যদি আপনারা ক্রয় করেন বা ধারণ করেন তাহলে জীবনে উপকার তো হবেই না, উপরন্ত জরা ব্যাধি দুঃখ দৈন্য শোক দীনহীন জীবনযাপন, এমনকি ষড়যন্ত্র অগ্নিভয় কুকর্মে লিপ্ত বারবনিতা দুর্ঘটনা দাম্পত্য কলহ ঋণগ্রস্ততা আকস্মিক বিপদাপদের কারণ ছাড়াও হতাশায় পর্যবসিত হয়ে মন সংসার পরিজন ত্যাগে নির্জন বাস এমনকি আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে। এক কথায় গৃহবাড়ি ত্যাগে মানবেতর জীবনযাপন করিয়ে ছাড়বে বা গৃহবাড়ি ত্যাগ করতে আপনাকে বাধ্য করে ছাড়বে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য কর্ম সকল কিছুই কিন্তু হারাতে হতে পারে নীলায় যদি ত্রুটি থাকে বা নীলা আপনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি যদি নীলা পরিধান করেন, তাই তো নীলা পরিধানের পূর্বে অবশ্যই আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে নীলায় কী কী উপাদান থাকে এবং কোথায় কোথায় ভালো নীলা পাওয়া যায়? বিশেষ করে যে নীলাটি বিশুদ্ধ বা খাঁটি সেই নীলার খনিজ মূল উপাদান হলো অ্যালুমিনিয়াম অক্সাইড সহ স্যাফায়ার গ্রুপের রত্নের যত প্রকার উপাদান থাকে তার সবই কিন্তু এই নীলার মধ্যে বিদ্যমান থাকে। তাছাড়া নীলার বৈশিষ্ট্য সূচক বর্ণ সাধারণত খনিজে অতি সামান্য পরিমাণ টাইটেনিয়ামের উপস্থিতি বা তারতম্যের জন্য বা এই টাইটেনিয়ামের উপস্থিতির ফলে নীলার মধ্যে এক তরঙ্গ দৈর্ঘ্যের রেখা অঙ্কিত থাকে। তাছাড়া সকল নীলায় যে তরঙ্গ দৈর্ঘ্যের রেখা দেখা যাবে এমনটি কিন্তু নয়, তবে দেখা গেলে সেই নীলা আসল খাঁটি এমনকি বিশুদ্ধতার পরিচয় বহন করে। তবে কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত নীলার মধ্যে লৌহ বা দস্তার উপস্থিতি থাকে, যার ফলে নীলার ক্লাসের ভিতরে নানান ত্রুটি বিচ্যুতি আতসী কাচের সাহায্যে সহজেই কিন্তু ধরা যায়। তাই তো আপনারা আতসী কাচ দিয়ে দেখবেন। এমনকি এক্ষেত্রেও বাস্তবধর্মী অভিজ্ঞতার প্রয়োজন। একমাত্র অভিজ্ঞ জহুরি, অভিজ্ঞ জ্যোতিষী, অভিজ্ঞ রত্নজ্যোতিষী ছাড়া এই পার্থক্যটা ধরা সহজে সম্ভব নয়। তাই তো বিশুদ্ধ খাঁটি বা অরিজিনাল নীলা ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ সেই বিশ্বাস যাকে করবেন সে কতটা বিশ্বস্ত, কতটা অভিজ্ঞ জ্যোতিষ, কতটা সৎ জ্যোতিষ, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া বিশুদ্ধ খাঁটি নীলায় মধ্যে এক ধরনের পরস্পর ছেদে সরল রেখার দাগ থাকতে পারে, কৃত্রিম নীলায় কিন্তু এই দাগ থাকবে না, এমনকি থাকলেও সেই দাগটি বাঁকা দেখাবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া নীলা সাধারণত ভারতের কাশ্মীর, সিংহল, বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা, কুইন্সল্যান্ড, জুগো গুন্টেল, পূর্ব হেলেনা, এমনকি হিমালয়ের উত্তর পশ্চিম অঞ্চলে প্রচুর নীলা পাওয়া যায়। তন্মধ্যে কাশ্মীরি নীলা বা শ্রীলঙ্কার নীলা জগৎ বিখ্যাত। শুধু বিখ্যাত নয়, বরং জগৎ শ্রেষ্ঠ। এর বর্ণ ময়ূরকণ্ঠী সদৃশ্য। তাছাড়া অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের নীলা গাঢ় নীল রঙের, বার্মা ও শ্রীলঙ্কার শ্যামদেশের নীলার রং গভীর ও কালো বর্ণের আভা থাকায় অনেকটা কালচে নীল রঙের দেখায়। এই নীলার কাঠিন্যতা ও উজ্জ্বলতা কম বলে মূল্যও অনেকটা কম। আমি পূর্বেই বলেছি নীলা কিন্তু স্যাফায়ার গ্রুপের রত্ন। একই খনিতে একই সঙ্গে ইন্দ্রনীলা, পীতম্বরী নীলা, রক্তমুখী নীলা, অপরাজিতা নীলা, পোকরাজ, পিঙ্ক স্যাফায়ার, এমনকি এই পিঙ্ক স্যাফায়ারকে কিন্তু চুনিও বলা হয়ে থাকে। এই সকল রত্ন একই খনিতে জন্মায়। বিশেষ করে বর্ণ অনুযায়ী রত্নকে চিহ্নিত বা শনাক্ত করা হয়ে থাকে। তাছাড়া আমি পূর্বেও বলেছি যে গাঢ় নীল হলে সেই
রত্নকে ইন্দ্রনীলা, হলুদ নীল হলে তাকে পীতম্বরী নীলা, লালের মিশ্রণ থাকলে বা বেগুনি রঙের মিশ্রণ থাকলে রক্তমুখী নীলা, হলুদ হলে বা হলুদ নীলের মিশ্রণ থাকলে সেটি পীতম্বরী নীলা, এবং যদি গোলাপি বর্ণের হয়ে থাকে বা পিঙ্ক বর্ণের হয়ে থাকে তাহলে পিঙ্ক স্যাফায়ার বলা হয়ে থাকে। এমনকি স্যাফায়ার রত্নের বর্ণ অনুযায়ী গ্রহ বৈগুণ্যতা বিচার বিশ্লেষণ করে পরিধান করতে হবে, তবেই না আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে বা শূন্য পকেট পূর্ণ হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে তরতর করে উন্নতির দিকে ধাবিত হবেন, এমনকি জীবন মহাধনবানে পরিণত করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আমি যে নীলাটি ক্রয় করেছি এটি খাঁটি না নকল, এটি কিভাবে পরীক্ষা করব। দেখুন, নীলা পরীক্ষা করার সবথেকে সহজ উপায় হচ্ছে নীলাকে শতগুণ, অর্থাৎ নীলার যদি 10 রতি ওজন থাকে তাহলে 1000 রতি ওজনের দুধের মধ্যে স্থাপন করলে ওই দুধটা নীলবর্ণ ধারণ করবে। দ্বিতীয়ত, নীলা স্পর্শ করলে শীতল এবং পিচ্ছিল মনে হবে। তাছাড়া বিষাক্ত কীটের দংশনজনিত যন্ত্রণা, যেমন বিচ্ছু, বল্লা, ভিমরুল, এতে যদি কামড়ায় সেই বিষাক্ত জায়গায় নীলা চেপে ধরলে দ্রুত বিষ ক্রিয়া নষ্ট হবে, এমনকি জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে। তাছাড়া কাঠিন্যতা বেশি হওয়ায় কোষ্ঠী পাথরে ঘষলেও নীলা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না, বরং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাছাড়া বিশুদ্ধ খাঁটি খনিজ নীলা রত্নপাথরের অগ্নি স্ফুলিঙ্গের ঘোলা ঘুরতে দেখা যায়, যা প্রখর সূর্যালোকে ধরলে সহজে বোঝা যাবে। তাই তো দর্শকবৃন্দদের আমি একটি কথা স্পষ্টত বলতে চাই যে নীলার আসল পরীক্ষা হলো কেনার সময় সৎ, অভিজ্ঞ এবং বিশ্বস্ত জ্যোতিষ বা রত্ন জ্যোতিষীর সাহায্য নেওয়া, নচেত কিন্তু মহামূল্যবান রত্ন নীলা কেনা বৃথা হবে, অর্থের অপচয় হবে, এমনকি এই মহান জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনাদের অবিশ্বাস বাঁধবে, সেই সঙ্গে দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব নীলায় কী ধরনের উপকার করে। বিশেষ করে প্রাকৃতিক বিশুদ্ধ নীলা পরিমাণ মতো শোধনপূর্বক যদি ধারণ করতে পারেন তাহলে ধারণকারী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বিচারিক শক্তি সম্পন্ন, যেহেতু ন্যায়ের দেবতা শনি মহারাজ প্রসন্ন হবে, অর্থাৎ আপনাকে ন্যায়নিষ্ঠা শিখাবে। সেই সঙ্গে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, শান্ত নম্র স্বভাব, রক্সটা অভাব দূর করবে, চণ্ডাল প্রকৃতি থেকে দূরে রাখবে, এমনকি শুভ কাজে বাধা আসতে লাগলে সে বাধা কাটাবে, ঘন ঘন কর্মস্থান সহ ব্যবসা বাণিজ্য পরিবর্তন ঠেকাবে, পারিবারিক কলহ বিবাদ দূর করবে, মানসিক বিষাদগ্রস্ততা দূর করবে, আয় উপার্জনের পথের সকল বাধা দূর করবে এই নীলা। সেই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব, শাস্ত্রগত আলোচনা, তান্ত্রিক আধ্যাত্মিক শক্তি, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, যোগ সাধনায় সিদ্ধিলাভ। বিপরীতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের বাতজ্বর, টাইফয়েড, সিফিলিস, গনোরিয়া, চোখের রোগ, লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ, বায়ুপিত্ত, কফ সহ রক্তদুষ্ট পীড়ার হাত থেকে বাঁচিয়ে তুলবে। এক কথায় নীলা জরা ব্যাধি, দুঃখ, দৈন্য, শোক, দুর্দশা, দুর্বিষহ যন্ত্রণা সহ মানব সমাজের অবজ্ঞা অবহেলার হাত থেকে মুক্তি পেতে নীলা মন্ত্রের ন্যায় কাজ করবে। তবে নীলাটি খাঁটি হওয়া চাই এবং নীলাটি আপনার প্রয়োজন কিনা সেটি আগে জানতে হবে। তাছাড়া নীলা কায়িক পরিশ্রমের কাজ সহ নিচু কর্মের হাত থেকে মানবজাতিকে সুউচ্চ শিখরে পৌঁছে নিতে সাহায্য করে। আর এই নীলার আরেকটি বিশেষ গুণ হলো ধারণকারী যে ব্যক্তি নীলা ধারণ করবে সেই ব্যক্তি জাদু, বান, টোনা থেকে মুক্ত হবে, এমনকি জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, যোগ সাধনা বা দার্শনিকতায় বিশেষ সফলতা লাভ করবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া নীলা নিয়ে এত কুসংস্কার কেন, এটি কি আপনারা জানেন? আজকালকার প্রায় লোকের মুখে কিন্তু শোনা যায় বা লোকের মনে একটা বদ্ধমূল ধারণা অতীতে ছিল, বর্তমানে আছে, এখনও আছে বা অদূর ভবিষ্যতেও চলবে যে নীলা পরিধানে হয় রাজা নয়তো ফকির হতে হয়। আমি বলবো এটা সকল ক্ষেত্রে সঠিক নয়। আসল সত্য হলো নীলা আপনার প্রয়োজন কিনা এটি আগে বিচার করতে হবে আপনার হাত এবং জন্মছক দেখে। সেই সঙ্গে নীলাটি খাঁটি কিনা, নীলাটির উত্তম রূপে শোধন করেছেন কিনা বা বিচার বিশ্লেষণ ঠিক হয়েছে কিনা, তার তবেই না নীলা উপকার করবে। নচেত কিন্তু এই নীলা আপনাকে আসলে কিন্তু নীলা রাজার মতো করতে পারে বা মহাধনবানে পরিণত করতে পারে, নচেত ফকির করতে পারে। এটি কিন্তু মিথ্যা কথা নয়।
তাই তো নীলা কেনার পূর্বে বা নীলা পরিধানের পূর্বে আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া এই নীলা নামক রত্নপাথরটি বিশেষ করে শীতল বলে বা স্পর্শে ঠান্ডা অনুভব হয় বিধায় কামান্ধ লোকেরা কামরিপুকে শান্ত করার জন্য নীলা পরিধান করত। বিশেষ করে চিরকুমার ধর্মযাজকদের কামরিপুকে বশীভূত করতে নীলা একমাত্র অপরিহার্য রত্ন, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে যারা বারবনিতায় গমনের ইচ্ছা, বেশ্যা সংসর্গে গমন, নেশায় আসক্ত, চরিত্রহীন, তাদের জন্য নীলা উত্তম প্রতিকার। সুপ্রিয় দর্শক, নীলা কিন্তু ভারতের সিংহল, কাশ্মীর, উড়িষ্যা, শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, মরিশাস প্রভৃতি দেশে প্রচুর নীলা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দেশের স্যাফায়ার জাতীয় রত্নখনিজের মধ্যেও অল্প বিস্তর নীলা নামক রত্নপাথরের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে স্যাফায়ার নামক রত্নখনিজ উত্তোলনের পর বর্ণ অনুযায়ী আলাদা করে কাটিং ও পালিশ করে বিশুদ্ধ নীলাকে আলাদা রূপে বাজারজাত করা হয়। অবশ্য স্যাফায়ার গ্রুপের খনিজ থেকে প্রাপ্ত নীলার বর্ণ মিশ্র হওয়ায় পীতম্বরী, রক্তমুখী নীলা বেশি পাওয়া যায় আর ইন্দ্রনীলা খুবই কম প্রাপ্ত হয়। তথাপিও বিভিন্ন দেশের প্রাপ্ত নীলার মধ্যে কাশ্মীরি নীলা, এমনকি শ্রীলঙ্কার নীলা সবচেয়ে স্নিগ্ধ, স্বচ্ছ, উজ্জ্বল, আকর্ষণীয় ও কাঠিন্যতা বেশি হয়। গ্রহ বৈগুণ্যতা রোধে দ্রুত কার্যকরী বলে রত্নবিলাসীদের কাছে এটির চাহিদা অনেক বেশি। এমনকি চাহিদার তুলনায় দুর্লভতা বেশি হয়, নীলার মূল্য আকাশচুম্বী। তাছাড়া অন্যান্য দেশের রত্নখনিজ থেকে প্রাপ্ত নীলার সহজলভ্যতার সাথে কাঠিন্যতা, উজ্জ্বলতার স্বচ্ছতা কম হয়, কার্যকারী ক্ষমতা অনেকাংশে কম। অবশ্য আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, মরিশাস প্রভৃতি দেশের নীলা অনেকটা গাঢ় নীল বর্ণের, সেই সঙ্গে এদের উজ্জ্বলতা, স্বচ্ছতা যথেষ্ট, কিন্তু কাঠিন্যতা কম বলে খুব একটা গ্রহের উপকারে আসে না বা শনির কুপ্রভাব দূরীভূত করে না। তথাপিও আমি পূর্বেও বলেছি, আবারও বলছি যে নীলা পরিমাণে বা ওজনে কাশ্মীরি নীলা অপেক্ষা অন্যান্য নীলা একটু বেশি পরিমাণে পরিধান করতে হবে এবং নীলা পরিধানের পূর্বে অবশ্যই উত্তম রূপে শোধন করে ধারণ করতে হবে, তবেই না ধারণকারী উপকৃত হবে। তাছাড়া ব্যাংকক নীলা, উড়িষ্যার নীলা, চীনের নীলা, কৃষ্ণ নীলা এর উজ্জ্বলতা, স্বচ্ছতা ও কাঠিন্যতা কম হয়। এদেরকে কিন্তু উপরত্নের জায়গায় স্থান দেওয়া হয়েছে, কোনো ক্রমে মহারত্নের স্থান দখল করতে পারেনি। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের আর দু চারটি কথা শুনতে হবে। সেটি হচ্ছে নীলার ভেজাল বা নকল আমরা কিভাবে চিনব বা নকল নীলা চেনার উপায় কি। দেখুন, নীলার বিকল্প বা ভেজাল বা নকল যেমন ব্রাজিলের নীল তুর্মুলিন, স্যাফায়ার স্পাইনাল ওয়াটার বা লিঙ্ক স্যাফায়ার, সায়ানাইট কোরান্ডাম, নীলসে ক্যালসেডনি, আয়ালাইট, সিনথেটিক স্যাফায়ার, নীল বেনিটাইট, কোয়ার্টার্স স্যাফায়ার, নীলি, আলেকজান্ডার নীলা, নীল সৌগন্ধিক, নীল অ্যাপেটাইট, কায়নাইট, নীলাভ বৈক্রান্ত, এমনকি স্ফটিককেও কেমিক্যালের সাথে তাপ ও চাপ প্রয়োগ করে নীলার বিকল্প হিসেবে বাজারে বিক্রয় হয়ে থাকে স্বল্প পুঁজিতে অধিক লাভের আশায়। তাছাড়া আজকালকার বাজারে প্রায় সিংহভাগই কিন্তু মার্কা বা কাঁচ নীলা এসে গেছে। এগুলো আপনাদের দেখে শুনে বুঝে তবেই না কিন্তু ক্রয় করতে হবে, তবেই না কিন্তু রত্ন ক্রয়ের অর্থ বিফলে যাবে না। আর নচেত শুধু রত্ন কেনা হবে, হাতে পরিধান করা হবে, বোঝা বয়ে নিয়ে বেড়ানো হবে, পারতপক্ষে ফল লাভ হবে না। তাছাড়া ব্রাজিলের নীল তুর্মুলিনকে অনেক সময় নীলা বলে চালানো হয়ে থাকে, যেমন ব্রাজিল, বলিভিয়া, ভারত, থাইল্যান্ড প্রভৃতি দেশের রত্নখনিজের সাথে এমনকি আলাদা প্রকারের বিভিন্ন রঙের তুর্মুলিন নামক রত্নখনিজ পাওয়া যায়। এর মধ্যে নীল বা নীলাভ বর্ণ এমনকি হলুদ নীলের মিশ্রণজনিত নীলাকে সংগ্রহ করে কাটিং পালিশ করে ইন্দ্রনীলা এবং পীতম্বরী নীলা বলে চালানো হয়ে থাকে। এটি কিন্তু আসল নীলা নয়, এটি নীলার ভেজাল হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ এই সকল নীলা পাথরের উজ্জ্বলতা, স্বচ্ছতা বেশি হলেও কাঠিন্যতা কম, যার ফলে অল্প দিন ব্যবহারেই উজ্জ্বলতা নষ্ট হয়, যার ফলে এর কার্যকারী ক্ষমতা খুবই কম। তাছাড়া স্যাফায়ার স্পাইনাল, লিঙ্ক স্যাফায়ার, কোয়ার্টুজ এই ধরনের
কিছু রত্ন খনিজের সাথে কখনো কখনো স্বচ্ছ কখনো কখনো অস্বচ্ছ গাঢ় হালকা নীল রত্ন পাথর পাওয়া যায়। এই সকল পাথরকে কাটিং ও পালিশ করলে নীলার ন্যায় নীল উজ্জ্বল বর্ণাভাযুক্ত রত্ন পাথর পাওয়া যায়। অবশ্য কাঠিন্যতা একটু কম হলেও ভিতরে বাবলস বা চিড় ধরার মতো মনে হয়। আসল বিশুদ্ধ খনিজ রত্ন নীলার সাথে এর বৈষম্যতা বা এর পার্থক্যটা খালি চোখে ধরা কোনো ক্রমেই সম্ভব নয়। তাই তো আজকালকার রত্ন ব্যবসায়ীদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই নীলা নামের সাথে নানান রকম উপসর্গ জুড়ে দিয়ে আসল বিশুদ্ধ নীলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে এই বিভিন্ন উপসর্গের কথায় ভুলে গিয়ে আসলের কথা ভেবে নকলের ফাঁদে যেন আটকে না পড়েন। তাছাড়া রত্ন পাথরের মধ্যে বিশুদ্ধ নীলার সকল রাসায়নিক উপাদান বা বৈশিষ্ট্য থাকায় পরীক্ষাগারে পরীক্ষা করলেও কিন্তু সহজে ধরা পড়ে না, এমনকি স্বীকৃতি দেবে ব্লু স্যাফায়ার বলে। তাই বলে এটি কিন্তু ব্লু স্যাফায়ার বা ইন্দ্রনীলা নয়। সুপ্রিয় দর্শক, তাছাড়া সিনথেটিক নীলা রত্ন পাথর তৈরি করার ইচ্ছা মানুষের বহুদিন আগে ছিল। তারই ধারাবাহিকতায় তৈরি রত্নপাথর সিনথেটিক স্যাফায়ার বা মার্কা নীলা নামক রত্ন। প্রাকৃতিক খনিজের বিভিন্ন বর্ণই নয়, নিত্য নতুন বর্ণাভায় মনুষ্যসৃষ্ট রত্নপাথর বহুল সমাদৃত। তাছাড়া প্রাকৃতিক কম মূল্যের রত্ন খনিজের সাথে বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে নীলা সদৃশ্য নকল পাথর কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়, যার মধ্যে বিশুদ্ধ খাঁটি প্রকৃতিগত খনিজ নীলার চেয়ে পরস্পর ছেদি সরল রেখীয় দাগও প্রায় দেখা যায়। এই দাগকে কাজে লাগিয়ে আসল নীলা বলে চালানো হয়। তাই তো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা সিনথেটিক বা কাঁচ নীলা ক্রয় করলাম কিনা। সুপ্রিয় দর্শক, এছাড়া আলেকজান্ডার বা নীলি এই দুটি রত্নকেও কিন্তু নীলা বলে বলা হয়। এর প্রধান উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড, ফসফরাস ও সিলিকন। এমনকি এদের গাঢ় নীল, হালকা নীল, লালচে নীল, হলুদ পিতের মিশ্রণ নীল বা বিভিন্ন রঙের হওয়ায় বর্ণ অনুযায়ী ইন্দ্রনীলা, রক্তমুখী নীলা, পীতম্বরী নীলা, অপরাজিতা নীলা, গঙ্গাজলী নীলা প্রভৃতির নামে কিন্তু বিক্রয় করা হয়ে থাকে। তথাপিও রাসায়নিক উপাদান সমৃদ্ধ উজ্জ্বল স্বচ্ছ প্রাকৃতিক খনিজের সকল চিহ্নাদির উপস্থিতিতে সহজে আসল নীলার ভেজাল হিসাবে বাজারজাত করা হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যে এই নীলাটি আমরা কি কিনলাম, নীলি কিনলাম না নীলা কিনলাম, না আলেকজান্ডার নীলা কিনলাম, না প্রকৃত রত্ন খনিজ কাশ্মীরি বা শ্রীলঙ্কার নীলা কিনলাম। সুপ্রিয় দর্শক, জ্যোতিষ শাস্ত্রে মহাঘোরস্থ পাপগ্রহ সূর্যপুত্র শনি মহারাজ নামক গ্রহ বৈগুণ্যতা রোধের জন্য আপনারা যে মহামূল্যবান রত্নপাথর নীলা কিনলেন, এর মধ্যে কিন্তু বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে। এই নীলার দোষ যেমন কৃষ্ণবর্ণ, শ্বেত কৃষ্ণ মিশ্রিত বর্ণ, হীনকান্তি, অনুজ্জ্বল, মৃত্তিকা, এমনকি পাষাণ দোষ, কর্কট দোষ, রুক্ষ দোষ, ফাটা কাটা, ত্রাসযোগ, বজ্র বিকৃতাঙ্গ দোষ, দ্বিছায়া যোগ, ওজনে হালকা, এই সকল রত্ন ধারণে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না, বরং স্বপ্ন অধপতনের দিকে ধাবিত হবে। অর্থাৎ দিন দিন আপনি নিচের দিকে নামতে থাকবেন, পূর্ণ পকেট শূন্য হতে থাকবে, গৃহবাড়ি ভূমি সম্পত্তি হারিয়ে, এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তান সন্ততি হারিয়ে পিতামাতা কর্তৃক ত্যায্য হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে বা একেবারে নিঃস্ব রিক্ত হয়ে জীবন অতিবাহিত করতে হবে। তাই তো এই সকল দোষ ত্রুটি আছে কিনা বা ছিল কিনা এটি দেখে শুনে বুঝে তারপর নীলা ক্রয় করতে হবে। নচেৎ জীবন শুধু ধ্বংসই নয়, মহাধ্বংসে পরিণত হতে পারে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে এই ভিডিও দ্বারা প্রকৃতপক্ষে উপকৃত হন, এমনকি প্রকৃত কাদের নীলা প্রয়োজন কাদের প্রয়োজন নয় তা যদি বুঝতে সক্ষম হয়ে থাকেন, এমনকি আপনার নীলাটি খাঁটি না নকল তা যদি চিনতে বুঝতে সক্ষম হয়ে থাকেন, এমনকি ত্রুটিযুক্ত না ত্রুটিমুক্ত চিনতে সক্ষম হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের জীবন মধুময় হোক, শূন্য পকেট পূর্ণ করে তুলুক, সেই সঙ্গে মহাধনবানে পরিণত হন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।